না পৌঁছালে 1 মিনিট অন্তত অ্যাঙ্গেলে না পৌঁছালে দুটো বস্তুকে পৃথক করা যায়, বোঝা যায় না। সেই জন্য যেইগুলো বোঝা যাচ্ছে না সেগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। যেমন আমরা কি করি, আমি যেমন আমার বয়স হয়ে গেছে বলে আমি চোখে একটু কম দেখি, যেন হ্যান্ড লেন্স ব্যবহার করি অনেক সময়। হ্যান্ড লেন্স ব্যবহার করলে পরে ছবিটা ওটা বড় হয়। সেটাও এক ধরনের মাইক্রোস্কোপ। হ্যাঁ, আর এটা নানা রকমের মাইক্রোস্কোপ। এটা হচ্ছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, মানে লাইট মাইক্রোস্কোপ। এখানে 2 রকম লেন্স থাকছে, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে তোমার মানে ওই যেটা দিয়ে চোখ দিয়ে তুমি দেখছো এটা হচ্ছে আইপিস। সেটা অবজেক্টিভটা ইসের দিকে থাকছে, অবজেক্টের কাছে থাকছে। বাংলা বললে অসুবিধা কিছু হচ্ছে? সবাই বাংলা বুঝতে পারছো? হ্যাঁ, প্র্যাকটিক্যালে বুঝতে পারছে না? অবজেক্টিভ এটা আমি ইংরেজি বাংলা মিশিয়েই বলছি। অবজেক্টিভ ফেসিং টু দি অবজেক্ট। হ্যাঁ, ইট ইজ দি প্রাইমারি লেন্স, ইট হ্যাজ দি ক্যাপাসিটি অফ রিজলিউশন অ্যান্ড অলসো ম্যাগনিফিকেশন। এই দেখছো তো এখানে অসুবিধা হয় এই কারণে। এবং এটা আমি কোথা থেকে শিখেছি? লোকাল ট্রেনে জার্নি করে শিখেছি। হ্যাঁ, কারণ লোকাল ট্রেনে যখন যাই, যে সমস্ত আমাদের ট্রেনের যে ক্যাপাসিটি সেটা প্রয়োজনের তুলনায় কম, তাহলে যতটুকু সুবিধা আছে সেটাও আমরা এখানে নষ্ট করি। বুঝতে পেরেছি? এর জন্য সামনে দাঁড়িয়ে থাকে, শিয়ালদার সামনে দাঁড়িয়ে থাকে, দমদম থেকে যেন উঠতে যায় আর উঠতে পারে। ভিতরে জায়গা রয়েছে, অথচ অল্প বুদ্ধি অসুর স্বভাবের লোক কিছু যদি বলতে যায় তাহলে পরে মারতে উঠবে। হ্যাঁ, কাজেই সেই ক্ষেত্রে এর জন্য শিয়ালদাতে লোকেরা কি করে, যে কম্পার্টমেন্টে একটু বিবেচনা সম্পন্ন লোকের সংখ্যা বেশি থাকে, তারা বলে যে আপনারা একটু ভিতরে গিয়ে বসুন, যাতে তারপরে উল্টাডাঙ্গা থেকে বা দমদম থেকে লোক উঠতে পারে। হ্যাঁ, তাদের সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, বুঝতে পেরেছি? বিপরীত স্বভাবের লোকের সংখ্যাটাই বেশি। মানে দিন রাত্রিটা 12 ঘন্টা, কিন্তু এক্ষেত্রে বুদ্ধিশুদ্ধি খুবই কম। 20% লোকের হয়তো একটু কিছু বিবেচনা বোধ আছে, আর 80% নেই। যেমন তারা সবসময় ঝগড়া করার জন্য আর করার জন্য ব্যাকুল। এখন সেগুলো কন্ট্রোল করা তো সম্ভব নয়। সেই জন্য এইরকম সিস্টেম আমি করেছি যাতে ওপাশ দিয়ে এই গন্ডগোলটা না হয়। শোনাটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে অবজেক্টিভ, লুকিং টু দি অবজেক্ট, অ্যান্ড ইট ইজ দি দ্যাট ইজ দি লেন্স সিস্টেম, কনভেক্স লেন্স সিস্টেম। কনভেক্স, তোমার কি হিন্দি? হ্যাঁ, তাহলে হিন্দির সঙ্গে বাংলার পার্থক্য সবই সংস্কৃত থেকে এসেছে। হ্যাঁ, সংস্কৃত থেকে তো সব এসছে, সংস্কৃত ভাষা থেকে তো পড়ানো হওয়া উচিত। হ্যাঁ, ভারত তাই সেটাই হওয়া উচিত, কারণ সেটা হয় না, এটা দুঃখজনক ব্যাপার। এটা উত্তর লেন্স বলে বাংলায়, উত্তরটা সেই হিসাব ক্ষেত্রে হবে। যাই হোক, দ্য কনভেক্স লেন্স looking as the object, and it produces a true image, in which condition in a convex lens a true image is formed. Do you know the answer? In which condition a true image is found by a convex lens? What should be the distance of the object from the lens? হ্যাঁ, কত? ট্রু ইমেজ, ট্রু ইমেজ তার মানে দূর থেকে যখন আসছে তখন হচ্ছে ফোকাল লেন্থের কম হলে পরে তখন হচ্ছে ফলস ইমেজ তৈরি হচ্ছে, তার আগে সব ট্রু ইমেজ তৈরি হচ্ছে। তার মানে এখানে ইমেজটা ট্রু ইমেজ তৈরি হচ্ছে, অ্যান্ড দিস ট্রু ইমেজ অ্যান্ড it also resolve and magnifies between 1 and 2 focal length, the magnified true image within this body tube, and then eyepiece magnifies it against. So initial image is inverted and the final image is erect. বোঝা গেল? সেটা যে ফোকাল লেন্থের মধ্যে তৈরি হচ্ছে, তার ফলে আইপিস দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এমটি ম্যাগনিফিকেশন। দ্যাট ইজ এমটি ম্যাগনিফিকেশন, ইট হ্যাজ নো পাওয়ার অফ রিজলিউশন। অবজেক্টের অংশগুলোকে যখন পৃথক করেছে কে? সেটা অবজেক্টিভই করেছে, সে ম্যাগনিফিকেশনের সঙ্গে সঙ্গে সেটাও করেছে। তারপর সেটার এমটি ম্যাগনিফিকেশন সেটা করছে, তারপরে সেটা আমরা বোঝা যাচ্ছে 200 μm যদি হয় তাহলে পরে খালি চোখে দেখা যেতে পারে। কাজে এটা 200 μm এর উপরে যদি ইমেজটা তৈরি হয় তাহলে আমরা দেখতে পাবো it is more than 200 μm. Now the different parts you see, this is the base,
This is the base, a rigid structure, base, and it is the, you can consider it is the handle, whatever may be the shape. It may be circular, semicircular, or it may be of this type of pattern, whatever it may be. And you see that I am moving this, this part is moving, and it is the nose piece, and this part together all is the body tube, nose piece. It is the revolving nose piece. Revolving nose piece. And this black part is the fixed nose piece. The nose has some bony part, it cannot move, but this part can move. Revolving. Abortonship. And you see that different objectives are attached to it. Objectives. 5x, 5 multiplication, 10 multiplication, 40 or 45 multiplication, and 100 multiplication. 5 is scanning, initial recognition of this light, which tissue it is. And 10 is the low power objective. And then 45 is the high power objective. And here oil is not dries. And then when it is 100, then it requires cedar wood oil immersion object. Now you see there is the light source below, and above is the condenser, and there is an arrangement which can be raised and lowered. Condenser. There is a convex lens system so that it can condenses these rays, parallel rays or converging or whatever converging power. In case of low power, it is to be at the low position, even extreme low position, low power. For scanning, it is low position, and this diaphragm is according to your choice. Diaphragm. There is iris diaphragm by means of which light can be regulated. Normally, we keep it completely open. If necessary, you can reduce the illumination, and then we have to use initially we have to always use in case of any slide, low power or scanning, low power. At least low power is, and when you examine the low power, you have the concept that what slide it is. In anatomy department, there are also other slides, some contain liver, lungs, and so different types of sections. And then we know the in our department, that is the whether the staining is proper or not, or the drawing of the film is proper or not. If there is a defective, grossly defective, you can discard it. Spreading of the blood drop is required so that all the elements can be visible. If you examine over it, you find only a drop. But when you spread it, you can separate the different structures. রেগুলেটরটা দেখুন তো, রেগুলেটরটা আছে কিনা। হ্যাঁ এই তো রেগুলেটরটা এসে, হ্যাঁ এত গরমে একটু কষ্ট কেন পাবো? এসব সহজ জিনিস জানতে গিয়ে যদি এত কষ্ট পায়, হ্যাঁ তাহলে খুবই খারাপ জিনিস। শিখলো না শিখলো, এখানে যে কষ্ট করে এসছে এটাই যথেষ্ট, বুঝতে পারছিস? এবং এখানে একটু হাওয়া না পেয়ে গরমে কষ্ট পেয়ে গেল, এটাও ঠিক না। পড়াশোনা খুব সহজ জিনিস, বইয়ে সব লেখা আছে, এমনিতে কিছু ট্রেনিং দিব। নাও লো পাওয়ার অ্যান্ড it should be thin uniform and cells are separated. When the cells are separated, then you can identify it is RBC, WBC, platelets, or even artifacts also. In some cases, skin cells you can find. Otherwise, you cannot identify the property. The film is down. It should be thin uniform, and with practice, you will get the ideal slide. There must not be much vacuoles or empty spaces.
It should not be too thin or too thick. And then staining, the proper color of the staining. In the normally we can have some idea that staining is poor or it is more deep than normal. Then you examine it. If there are a good number of slides, you can take the best, you can see, and then you have to focus it under the low power. And then suppose it is in the scanning variety, it is the mechanical stage, and inside there is an aperture through which light rays can pass. And by means of this we can lower it, we can move up and down in this way. In case of scanning, it is you will move it, and then its axis is in the center of this aperture, going through the aperture, and you put the lens, and then light is on, and by the looking by the side, you lower it and lower it. And then when it is closed, then looking through this, and then you raise it, and there will be focusing, gross focusing, and by means of this fine adjustment screw, you can have the optimum focus. In the scanning microscope, you can see the cells, smaller their diameter, you can see the good number of RBCs. And with the stain slide, you can also identify these WBCs. In unstained slide, you can see the WBCs with difficulty. They are translucent, মানে অর্ধস্বচ্ছ, কিন্তু RBC সাইজ থেকে বড় থেকে একটুখানি বুঝতে পারবে। But when they are stained, then they become clear, whether it is a WBC or platelet or RBC, and all sorts of examination can be done in this. In RBC count, these normally RBC is colored by hemoglobin, and so they can be seen for counting. But for detailed examination of the blood film, that is required. Besides the blood cells, there are maybe other cells like skin cells, and in some cases there may be bacteria also, malaria parasite, or rarely found, but they were once detected. Malaria was prevalent in this state 100 years ago or so. But fortunately, it has, incidence is very low, even not disappeared. And whenever and when it is focused with the scanning, you can draw directly the low power, and with slight manipulation you can focus it. The arrangement is like this. And when it is focused in the low power, you can manipulate and bring the high power objective. It is focused, grossly focused. Slight manipulation is required. In high power, you have to raise the condenser in the intermediate position between the top and the bottom, so that you can have the clear focus. In case of oil immersion lens, you have to bring it up, and by the oil immersion objective, it is focused in this way, and there is cedarwood oil that is put over it. Cedarwood oil, CEDAR, cedarwood oil, or castor oil, or even glycerin can be used, so that its refractive index is similar to that of the glass. So less aberration, clear image can be seen. And in that case, looking from the side, you take this light, and then looking side, you go on raising this,
and when it just touches the oil, then to the object, and by slight manipulation you have. So your idea that the slide is not damaged or the lens system is not damaged from lower to upper position, but it gradually with practice you can move it such a way that is better for you. বুঝতে পারছো? প্রথমে কাছাকাছি নিয়ে গিয়ে যদি আমি উপরে তুলি তাহলে পরে কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ, এবং এটাই প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে একটু আধটু হলে পরে সে নিজেরা বুঝে নিতে পারবে। প্রথম প্রথম একটুখানি কষাস হতে হয়, তাহলে তোমার যদি স্লাইডটা তৈরি করতে স্লাইডটা ড্যামেজ হলো সেই জন্য। এবং এইভাবে তোমার এটা তোমার দেখতে হবে, হ্যাঁ, এইভাবে তোমার ফোকাস করতে হবে। এই কন্ডেন্সারের, এটা হচ্ছে কন্ডেন্সারের কাজ। এখানে মিরার ব্যবহারের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, মনে করুন যে মিরার থাকে, প্লেন মিরার থাকে এবং কনকেভ মিরার থাকে। প্লেন মিরারটা যখন সেক্ষেত্রে অয়েল ইমার্শন ব্যবহার করতে হয় তখন প্লেন মিরার ব্যবহার করতে হয়, আর যখন অন্যগুলোর ক্ষেত্রে কনকেভ মিরার ব্যবহার করতে হয়। কনকেভ মিরার from the focus point, from the focal point, if a lighted object is, the rays will be, the reflected rays will be parallel, This is the concept. And from plane mirror, if the incoming rays are parallel, then all the reflected rays will be parallel, and it is used in oil immersion for better viewing of the object. And magnification is equal to that of the low power multiplied by the high power. In case of scanning, in this case, it is 5 into, in this it is this the 10x, and it is 5 into 10 which is 50, and 10 into 10 low power 100, 45 into 10 450 magnification, and in case of this light microscope there is the 1000 magnification. And if you can magnify, the quality of the image deteriorates, and there is a relatively fixed length of this body tube, so that at the top of the body tube the true image is found. It is inverted true image, and it is also there is magnified, and it is very close to that of the eyepiece focal length, and so there is some magnified image. So magnification at two sides. If it is more than 1000, then its quality deteriorates. So it is, and the apparatus is made in this way that this type of magnification is done in light microscope. It is quite sufficient for routine works. There is the blood cells, other cells, some bacteria also. For higher magnification, other electron microscopy, 1 lakh magnification also. So minute details are required where their electron microscopy is done. It is done in sophisticated laboratories. We are not much interested. You see, it is the mechanical stage, and here there is a system by means of which the slide can be put, and always make some distance when you are using the slide. If it is a blood slide, the smear side should be up. বুঝলে এটা কি করে বুঝবে? ওটা আলোর সামনে নিয়ে ওই সাইডটা এরকম নাড়াচাড়া করবে। You should move the stain smear in this way, and if it is in the reverse side, then there is uniform reflection from everywhere, everywhere, regular reflection. But on the smear side, the reflection pattern differ. Irregular reflection at the smeared area, and surrounding area show regular reflection. Smeared area যেটা আছে সেটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। এখানে বাংলা মিডিয়ামে কারা পড়া কেউ লোক আছো তোমাদের মধ্যে? কেউ আছো? কমে আসছে সব, বাংলা মিডিয়ামে পড়া খুব কমে আসছে, তাই না? সবই ইংলিশ মিডিয়াম নাকি হিন্দি মিডিয়াম? সব হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, সব ইংলিশ মিডিয়াম।
যাই হোক, তা এখন ওই যারা বাংলা মিডিয়াম পেয়েছে তাদের কিছু ঘাবড়াবার কিছু নেই, ওতে কিছুই নেই, ওটা ভাব প্রকাশের মাধ্যম, বুঝতে পারছো? ওটা কিছুই না, কিন্তু তাড়াতাড়ি পড়া যায়, বাংলা বইগুলো তাড়াতাড়ি পড়া যায়, যা শেখা যায়। হ্যাঁ, আর বোঝার ক্ষমতাটা সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, বোঝার ক্ষমতা বা সেটা মনে রাখার ক্ষমতা, মেমোরি, ইন্টেলিজেন্স, এগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। যে কোনো ভাষাতেই তুমি পড়ো, তোমার যে সেটা তুমি যখন শিখতে পারবে তখন সেটাই হয়, বুঝতে পারছো? ওই জন্য কোনো ঘাবড়া করছে। এখন ওই এক্ষেত্রে তোমার এই যে ম্যাগনিফিকেশন বা এগুলো বললাম, তার মানে কি তুমি রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করলে পরে যেই দেখবে যে যেই সাইডে ব্রাশ মিয়ার রয়েছে সেই ইরেগুলার রিফ্লেকশন, প্যাটার্ন অফ রিফ্লেকশন উইল ডিফার when the straight slide is examined in this way, and there will be regular reflection from the surrounding and irregular reflection from this mirrored area, and then this side will be up, and if you see this side is inverted, then it is easy to focus in the low power, but in the high power and in the oil immersion it is not possible, because their focal length are low and you cannot properly focus it. So smear set should be up, and in this way you can find all sorts of sets and examine it. You are free to use, but you have to use it carefully. See the parts, watch the lenses. At present there is no object, so there is nothing to magnify. Object will be magnified. Just now you have learnt about the parts. So what are the lenses? বুঝছো, এটাতে তোমার স্ক্যানিং এ ফোকাস হলো, এইবার একজন এটা হচ্ছে এটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। হ্যাঁ, ওটা ওখানে মানে দেখাইনি, এখান থেকে করবে তো নিজেরাই করবে, সবই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এরকম ভাবে কোর্স। এখন আমি কি করলাম, এটা প্রথমে কাছাকাছি নিয়ে এলাম, তারপর উপরের দিকে তুলছি, তুলে যখন আমার ফোকাস হয়ে গেল সেই সময় আরো বেটার ফোকাসের জন্য এটা নাড়াচাড়া করবো। এখন তোমরা প্রত্যেকে এইটাকে নাড়াচাড়া করবে এবং দেখলে পরে দেখবে যে আর বেশিগুলো বুঝতে পারবে, আর যেগুলো দেখবে ব্ল্যাক ডট আছে সেলের মাঝখানে সেগুলো হচ্ছে WBC, সেটাও বুঝতে পারবে। হ্যাঁ, প্রথমে এটা দেখার পরে তারপরে লো পাওয়ারে নিয়ে যাবো, হাই পাওয়ারও নিয়ে যাবো, অয়েল আর দেবো না আজকে, টাইমও নেই। হ্যাঁ, এটা প্রত্যেকে দেখে নাও, দেখো দেখো, হ্যাঁ দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, হ্যাঁ দেখো, এক চোখে কি দুই চোখে দেখতে পারো, যেটা সুবিধা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছ তো, দেখবে সেপারেট পৃথক সেল রয়েছে, নিউট্রোফিল প্রচুর, মানে কি বলছি RBC প্রচুর ছড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তো। ছেলের মতো না, ওখানে যেই সারফেসের মধ্যে যে সেলগুলো ছড়িয়ে রয়েছে সেটা বুঝতে পারবে। হ্যাঁ, আলাদা আলাদা করে সেল চেনা যাচ্ছে তো। হ্যাঁ, এটা প্রথমে এরকম ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত রাখো, কারণ প্রত্যেকের রিফ্লেকশন একটু এদিক ওদিক হয়, এই জন্য এটা দেখলে পরে বুঝতে পারবে যে প্রথমে দেখে কিছু বোঝা যাচ্ছে না, মনে হয় একটা ব্যান্ড, তারপর দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রই আছে। হ্যাঁ, মানে এটা কন্টিনিউয়াস স্ট্রাকচার না, ডিসকন্টিনিউয়াস স্ট্রাকচার, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো পদার্থ মিলে তবে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। এবার দেখে নাও। হ্যাঁ, ওর সমস্ত কিছু দেখতে পাবে না, তুমি আগে সেলগুলো দেখতে পাও কিনা, RBC গুলো বুঝতে পারো কিনা সেটা দেখে নাও। লো পাওয়ারে হাই পাওয়ারে যখন নিয়ে যাবো তখন সব বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা অসংখ্য যেগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো হচ্ছে RBC, আর মাঝে মাঝে দেখবে যে হ্যাঁ কালো সেটা হচ্ছে WBC, তার নিউক্লিয়াসটা স্টেন নিয়েছে, বুঝলে। এবার তোমার এবার যে এটা থেকে এখানে তোমার এখানে এই যে হ্যাঁ এটা এই 10 আছে, এই 10 এটা হচ্ছে স্ক্যানিং, এটা হচ্ছে টাইট করে নেবে যে লুজ থাকে, এবং এখান থেকে তুমি এটা নিয়ে আসবে ঘুরিয়ে, ঠিক আছে। টেন এই ক্লিক হলো মানে এটা ঠিক পজিশনে এলো। এবার যখন আমি তাকাবো তখন অলরেডি ফোকাসে চলে এসছে, সামান্য ম্যানিপুলেশন করতে হবে, সামান্য ম্যানিপুলেশন করলাম, বুঝতে পেরেছি, সামান্য সরানোড়া করলেই চলে আসবে। এবার দিয়ে ঠিক জায়গায় আমি তোমায় দিয়ে দিচ্ছি, আর উপরে যেটা দিচ্ছি ওটা আর্টিফ্যাক্ট, ওটা কোনো একটা তুলোর কোনো ফাইবার পরে রয়েছে, ওই জন্য ওইটা ওরকম মনে হচ্ছে। ওই দিকে নজর না গিয়ে, ছেলের দিকে নজর না দিয়ে ওইদিকে নজর যাওয়াটাই উচিত না, কথা বুঝতে পারছো। বসার জিনিসে মানুষের
আগ্রহ বেশি থাকে। এইবার প্রত্যেকে ফাইন্যান্সমেন্ট হাত দিয়ে দেখো, লো পাওয়ারে আগের থেকে ভালো দেখতে পাবে। জায়গাটা সরিয়ে দিয়েছি, সেখানে ওই তুলোর ফাইবারটা নেই। হ্যাঁ, কাজেই এখানে তোমার আরবিসি গুলো সব দেখতে পাবে। আর মাঝে মাঝে দেখবে যে নিউক্লিয়াস যুক্ত যে কোষ, সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। এবার বুঝতে পারবে, দেখতে দেখতে এরকম অভ্যাস হবে। হ্যাঁ, দেখো, আবার দেখো, আবার দেখো। হ্যাঁ, হাত থেকে রুমালটা নিয়ে পরে রাখ। হ্যাঁ, আর ওখানে ধরছে কোনো, তুমি নবটাই ধরো, যেটা এখানে ধরো। হ্যাঁ, এইবার দেখো, একটু নড়াচড়া করে দেখবে যে আরবিসি গুলো সব পৃথক ভাবে রয়েছে, আর মাঝে মাঝে ডাব্লিউবিসি রয়েছে। আবার আবার তুমি কি করছো ওখান থেকে? হ্যাঁ, এই তুমি 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 ওখানে কি করছো? হ্যাঁ, এই সমস্ত ডিসটেন্স রাখো, ডিসটেন্স রাখো। না, সরিয়ে দিছে। হ্যাঁ, ওই তো ওইখানে যত একজন দেখছে তুমি। হ্যাঁ, ফোকাসটা সরিয়ে দিস। হ্যাঁ, বুঝতে পারছি, অনিষ্টকারী। হ্যাঁ, এটা হচ্ছে অনিষ্টকারী। এই যে এবার দেখো, এবার তুমি দেখো, এবার তুমি পরিষ্কার বুঝতে পারবে যে আরবিসি কত রয়েছে। দেখো, এবার দেখো, ফাইন্যান্সমেন্টে হাত দাও। হ্যাঁ, একটু নাড়লে পরে দেখবে একদম। হ্যাঁ, একজন দেখছে আর তুমি মানে করছে, এই করছে। বুঝতে পেরেছো? এবার তুমি দেখে নাও, দেখার পরে তারপরে কে দেখতে দেবে। হ্যাঁ, দেখো, হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ তো কত আরবিসি ওখানে শরীরে। এবার দেখো, এখানে হাত দাও। এটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। হ্যাঁ, অ্যানাটমিক যখন দেখতে হবে, এটাতে হাত দেওয়ার পারমিশন তোমার থাকবে। পরীক্ষার সময় যে ওটা স্লাইড দেওয়া থাকবে, কত স্কেলটা। হ্যাঁ, ওটা সময় তোমার শিখবে, সময় তোমার শিখবে। তুমি যখন যাও, অপেক্ষা করো ওখানে, আর ওই সার্ভারে তুমি একটু অপেক্ষা করো, শিখতে হবে। দেখতে পাচ্ছ? এই অত জোরে ঘুরিও না, তুমি একটুখানি করলেই বুঝতে পারবে। তুমি আরবিসি গুলো দেখতে পাচ্ছ না, যেটা গোল গোল সমস্ত জায়গায় রয়েছে। হ্যাঁ, তুমি স্টেইনটা দিতে হয়, 1-2 মিনিট রাখতে হয় ফর ফিক্সেশন। মিথাইল অ্যালকোহলটা তাকে ফিক্স করে দেয়। ফিক্স করে দেয় মানে কি, সেটা তার সঙ্গে লেগেও থাকে এবং সেটা অক্ষয় অমর হয়ে যায়। ওইটা 100 বছর পরেও যদি তুমি দেখো, তাহলেও দেখবে খুব একটা চেঞ্জ হচ্ছে না। কাজে সেটা ফিক্স হয়ে তোমার সেটা প্রিজার্ভ করতে পারবে। এর জন্য সেটা হচ্ছে খারাপ হয়েছে, তাও সেটা রয়ে গেছে। এখানে তুমি আরবিসি গুলো সমস্ত দেখতে পাবে। সেন্টারের কাছে তুমি ডাব্লিউবিসিও দেখতে পাবে। সেন্টারে দেখবে একটা বড় সেল রয়েছে, লোব নিউক্লিয়াস রয়েছে, নিউট্রোফিল। আর আরেকটা হচ্ছে যে ডেন্স কালার সার্কুলার রয়েছে, সেটা একটা লিম্ফোসাইট। আর চারপাশে যে যেগুলো ফোটা 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 যেগুলো পড়ে আছে, সেগুলো হচ্ছে ওই ডাইয়ের দানা, গ্র্যানিউলস, যেটা ঠিকমতো স্টেইন হলে আসে না, এবং যার ফলে এই স্মিয়ারে প্লেটলেট চেনা শক্ত হয়ে পড়ে, কারণ দানাগুলোর সঙ্গে সেগুলো কনফিউজ হয়ে যায়। কিন্তু এখানে তুমি ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দিয়ে, এবং দেখো কন্ডেন্সারটা মাঝামাঝি জায়গায় রেখেছি, পুরো আলোটা খুলে দিয়েছি, তুমি আরবিসি গুলো পরিষ্কার বুঝতে পারবে, রাউন্ডেড শেপ, এবং তার সঙ্গে সঙ্গে দেখবে সে তার উপরেও একটু দানা পড়ে থাকতে পারে, কিন্তু বুঝতে পারবে এগুলি সব আরবিসি। আর তার থেকে বড় দুটো একটা বড় সেল রয়েছে, সেটা নিউট্রোফিল, আর একটা স্মল সেল রয়েছে, সেটাতে নিউক্লিয়াসটা দেখবে সার্কুলার এবং ডিপ কালার নিয়েছে, সেটা একটা লিম্ফোসাইট। ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, প্রত্যেকে এখনই বুঝতে পারবে। এখানে হাত দাও, হ্যাঁ, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দিয়ে দেখো। তুমি আগে আরবিসি গুলো দেখেছো তো, প্রথমে আরবিসি গুলো দেখেছো তো, তারপরে রাউন্ড একটা বড় সেল দেখবে, তার ভিতরে নিউক্লিয়াস বোঝা আছে, সেগমেন্টেড লোব আছে। হ্যাঁ, সেটা হচ্ছে নিউট্রোফিল। আর একটা আছে রাউন্ডেড ডিপ কালার একদম, সেটা হচ্ছে একটা লিম্ফোসাইট। স্টেইন নিচে পুর স্টেইনিং। হ্যাঁ, সব দিক দিয়ে বাজে স্টেইনিং হলো প্রথমে শেখার পক্ষে এটাই ভালো, বুঝলে? প্রথমে সব পুরোনো সাইকেলে শেখে, তারপরে তো নতুন সাইকেল কেনে, তাই না? পুরোনো গাড়িতে শিখে নেয়, তারপরে তোমরা দামি দামি গাড়ি কিনবে। হ্যাঁ, এটা শিখে নাও, এটা দেখে দেখে নাও।
বুঝতে আরবিসি বুঝতে পেরেছো তো? প্রচুর আরবিসি আগের থেকে যে আগের যে ফিল্ডটা দেখেছো তার থেকে আরবিসি গুলো বড় মনে হচ্ছে তো। হ্যাঁ, আর তার মধ্যে দেখবে একটা বড় সেল রয়েছে, দেখবে লোব নিউক্লিয়াস রয়েছে। হ্যাঁ, এবং সেটা হচ্ছে একটা নিউট্রোফিল। আর একটা দেখবে রাউন্ডেড সেল রয়েছে, সেটা ডিপ টেন রয়েছে, সেন্ট্রাল পার্টে রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা, সেটা হচ্ছে একটা লিম্ফোসাইট। এইটুকু অব্দি বুঝতে পারবে। এরপরে ডিটেল যখন নিজেরা করতে পারবে পরিষ্কার বুঝতে পারবে। যাও দেখে নাও, দেখে নাও। ফাইন হাত দাও। হ্যাঁ, যেগুলো যে সেলগুলো সংখ্যা বেশি সেটা প্রথমে আগে দেখবে, সেগুলো হচ্ছে সব আরবিসি। তার মধ্যে দেখবে একটা বড় সেল রয়েছে, মনে হয় যেন লোব নিউক্লিয়াস রয়েছে, সেটা হচ্ছে নিউট্রোফিল, পুরোলি স্টেন স্লাইড। আর একটা ওই আরবিসির মতনই সাইজ, কিন্তু নিউক্লিয়াস একটা রাউন্ডেড নিউক্লিয়াস একটা রয়েছে, সেটা হচ্ছে ডিপ স্টেন নিয়েছে, সেটা হচ্ছে একটা লিম্ফোসাইট। দেখতে পাচ্ছ? প্রথমে আগে আরবিসি গুলো দেখো, যে আগের থেকে ম্যাগনিফিকেশনটা বেশি হয়েছে সেটা দেখলে বুঝতে পারবে। দেখো, এটা হলে পরে আমি অন্য একটা ফিল্ডে দেবো, তাহলে পরে আরেকটু ভালো বুঝতে পারবে। দেখো, এখানে আরবিসি তোমার প্রচুর দেখতে পাবে। আর সেন্টারে দেখো একটা বাইলোব, একটা ডাব্লিউবিসি রয়েছে। সেটা গ্যানুলোসাইট না ইউসিনোফিল বলা খুব কঠিন, ভালো স্টেইন না হলেও। তুমি এটা বুঝতে পারবে, গ্যানিউল দেখবে সেলের মধ্যে। সেন্টারে যেটা রয়েছে সেটা একটা গ্যানুলেটেড একটা মানে তোমার লিউকোসাইট। হ্যাঁ, প্রচুর আরবিসি দেখবে চারপাশে, মাঝখানে একটা বাইলোব একটা স্ট্রাকচার রয়েছে। সেটা বাইলোব নিউট্রোফিল হতে পারে, আবার সেটা ইউসিনোফিল হতে পারে। যদি প্রপারলি স্টেইন না হলে পরে নিউক্লিয়াসটা ইউসিনোফিলের দিকে যায়, কিন্তু গ্যানুলগুলো যেহেতু বাজে স্টেইন হয়েছে এটা বোঝা যাচ্ছে। এই জন্য এটা একটা তোমার গ্যানুলেটেড সেল বলা যায়। তোমার এই এক্সামিনে নিজেদের করতে হবে, এবং যে প্রপারলি যে যদি এক্সামিন হয় তাহলে পরে যে এক্সামিনার আসবে সে তোমার এটা স্লাইড ঘুরিয়ে দেখবে স্লাইড আসছে কিনা। যদি দেখা যায় স্টেইন ঠিক মতো করতে পারোনি, তাহলে পরে পরীক্ষায় ফেল করানো উচিত। হ্যাঁ, আর যদি এমনি কি হয়, তোমার তো বার করে নিলাম, আমি জিজ্ঞাসা করলাম, হয়তো বললাম এটা কি মনে হয়তো মনোসাইট, পরিষ্কার বোঝা যাচ্ছে, একে বলা হলো, এ বললো নিউট্রোফিল, তখন ওকে ফেল করানো উচিত। কাজেই ফেল করার অনেক রয়েছে, কিন্তু সেখানে এখানে করানো হয় না। বুঝতে পেরেছি? কারণ ফেল করালে পরে নানা রকমের বিড়ম্বনা আছে, সেই জন্য বেশিরভাগই পাস করে যায়। যারা একদম ফেল করে মানে তারা মানে তাদের পাস করা প্র্যাকটিক্যাল ফেল করে, খুবই কাঁচা অবস্থা তারা ফেল করে। আর থিওরিতে খারাপ লাগে তখন তারা ফেল করে। এবারে দেখতে পেরেছো বাইলোব বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বাইলোব। ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও। ওখানে কি হাত দিচ্ছ? এই জন্য পাহাড়ে গিয়ে ছবি দেখছি বাইনোকুলারে। এই যে মানুষ দেখলে যে বিরক্ত হই, তার কারণ হচ্ছে এইটা। বুঝলে তো? এবার দেখো সেন্টারে দেখো বাইলোব একটা স্ট্রাকচার রয়েছে, সেল রয়েছে, সেল মেমব্রেন দেখা যাচ্ছে, তার ভিতরে গ্যানুলও রয়েছে। নিউক্লিয়াসের চেহারাটা এটা নিউট্রোফিলও হতে পারে, ইউসিনোফিলও হতে পারে। তুমি যেটাই বলবে সেটাই গ্রহণযোগ্য হবে, কারণ এটা পুরোলি স্টেন স্লাইড। অনেক জায়গায় অনেক সেলও রয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো স্কিন সেলও রয়েছে, আমি সেটা দিয়ে ইচ্ছা করি। আরবিসি গুলো দেখতে পাবে তাদের চেহারা কিরকম, আর এখানে দেখতে পাবে। প্রপার স্টেইন হওয়া দরকার, প্রপার স্টেইন না হলে পরে বুঝতে পারবে না। প্রপার স্টেইন না হলে বুঝতে পারবে না। কোথায় সমস্ত প্রত্যেকটা বই, প্রত্যেকটা ভালো যে কোনো তোমার হিস্টোলজি বই, ফিজিওলজি বই যে ছবিগুলো দেওয়া আছে, কালার সেখানে নিখুঁতভাবে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, মানে বোঝা যাবে। হ্যাঁ, না সেটা হয়তো কোনো যে কোনো ছাপার ভুল আছে, ওটা কোনোই না। তুমি ইন্টারনেটে দেখো, এখনই তুমি সেলগুলো দেখো, দেখবে প্রত্যেকটা জ্ঞানগুলো পরিষ্কার বোঝা যায়। এবং এটা তো আমি তোমাকে দেখাতে চাইছি প্রথম দিন, যে এটা একটা দেখলে এটা একটা, আরে সেন্টারে তোমার আরবিসি গুলো দেখেছো তো চারপাশে, সেন্টারে একটা সেল রয়েছে বাইলোব নিউক্লিয়াস, এটা বুঝতে পেরেছো? তার পিছনে তার সেলের মধ্যে গ্যানুলস আছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ, সেই গ্যানুলস গুলো একটু আলাদা বাইরের গ্যানুলস থেকে, তার মানে সেটা সেলের এটা একটা নিউট্রোফিল বলেই আমার মনে হয়, বাইলোব নিউট্রোফিল। বুঝেছো তো? তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, কষ্ট বোঝা যাচ্ছে, ওই জন্যই তোমায় দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। পেরিফেরিতে আছে, হ্যাঁ দেখে নাও। হ্যাঁ, ফাইন্যান্সমেন্ট হাত, এই যে এটা দেখো, এখানে হাত দাও, এটা এখানে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। দেখো এটা হাই পাওয়ারে আছে, এবং হাই পাওয়ারে সব সেল চেনা যায়। এখানে আরবিসি গুলো প্রচুর সংখ্যা ছড়িয়ে রয়েছে, সেন্ট্রালে একটা সেল রয়েছে যেটাতে বাইলোব নিউক্লিয়াস দেখা যাচ্ছে। হ্যাঁ,
এবং এছাড়াও অন্যান্য দানা আছে। হ্যাঁ, ডব্লিউবিসি কয় ভাগে ভাগ হয়? বিভাগে কি কি? হ্যাঁ, গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। হ্যাঁ, গ্রানুলোসাইটের মধ্যে কি কি পড়ছে? নিউট্রোফিল, এটা বলতে পারছেন? আর অ্যাগ্রানুলোসাইট কি কি আছে? তাই এখন মানে এবার একসঙ্গে মিলে তো সবাই 5 নম্বর পাবে না, বুঝতে পেরেছি? এখানে ইন্ডিভিজুয়ালি উত্তর দিতে হবে, মুখটা খুলতে হবে সেখানে। অ্যাগ্রানুলোসাইটের মধ্যে সেটা হচ্ছে বলবো যে লিম্ফোসাইট আর মনোসাইট। আর গ্রানুলোসাইটসের মধ্যে 3টে ভাগ, একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এই হচ্ছে তোমার ব্যাপার। হ্যাঁ, এটা এর থেকে আর জুমিং এর তো হবে না, এটা হাই পাওয়ারে রয়েছে, এর থেকে আর জুমিং হবে না। এর থেকে করতে পারলে অয়েল দিয়ে দেখতে হবে, কাজে এটা প্রথম দিন আমি আর দেবো না, কারণ এর পরের দিন তোমরা নিজেরা স্লাইড টানবে, ভালো স্মিয়ার হবে, তখন সেটা প্রত্যেকের কাছে গিয়ে আমরা সেটা দেখব। প্রথম দিন এর থেকে বেশি হবে না। এইটাতে হাত দিও না, এখানে হাত দাও। হ্যাঁ, এইটাতে হাত দিলে পরে তুমি দেখবে যে চারপাশে আরবিসি প্রচুর রয়েছে, আর সেন্টারে একটা সেল রয়েছে যার বাইলোব নিউক্লিয়াস এবং গ্র্যানুল বোঝা যাচ্ছে না। সরে গিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরে গেছে। হ্যাঁ, না এটাতে প্রথমে হাত দিয়েছে তো, ওই জন্য ওটা সরে গেছে। হ্যাঁ, এতে কোনো দোষ নেই, না মোটামুটি ঠিকই রেখেছে, খুব একটা সরাই না। এই দেখো দেখো, হ্যাঁ না না ঠিকই আছে। এই দেখো সেন্টারে দেখো, এটা দেখো, কে দেখছিলে? এখানে হাত দাও, এটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এখানে হাত দিয়ে দেখো, চারপাশে প্রচুর আরবিসি রয়েছে, আর সেন্টারে দেখো একটা বড় সেল রয়েছে, বাইলোব নিউক্লিয়াস রয়েছে, আর গ্র্যানুল রয়েছে, দানাদার কোষ। দানাদার কোষ আর দানাবিহীন কোষ, বাংলায় এই বাংলা মিডিয়ামে এইভাবে লেখা থাকে না, দানাদার কোষ আর দানাবিহীন কোষ, এরকম ভাবে বলা। যদি বুঝতে না পারো, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, এটা না হলে কি করে বুঝবে? এই আবার এখানে হাত দিচ্ছে, এটা হাত দিবে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। প্রচুর আরবিসি গুলো প্রথমে আগে দেখে নাও, তারপরে সেন্টারে দেখবে যে সেলটা রয়েছে, সেটার মধ্যে দেখবে সেল মেমব্রেনের মাঝখানে যে মাঝখানে বাইলোব নিউক্লিয়াস দেখা যাচ্ছে। হ্যাঁ, আর গ্র্যানিউলস রয়েছে, দানা রয়েছে। হ্যাঁ, এবং এটা চারপাশে যে গ্র্যানুল ডাইয়ের যে দানা তার মতন সমান নয়, কাজে এটা একটা বাইলোব, একটা নিউট্রোফিল বলে মনে হচ্ছে, যেহেতু স্টেনিং ভালো হয়নি বলা মুশকিল। বুঝছে? কিছু দেখেছো আজকে? কি দেখেছো? ফোকাস টোকাস করতে অভ্যাস হয়ে গেছে তোমার? কোনো স্লাইড পেয়েছো? স্লাইড ফোকাস করেছো? বুঝলে? হ্যাঁ, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও। তুমি সময় থাকো, তোমার যদি ধৈর্য একদম না থাকে তাহলে তুমি চলে যেতে পারো, নাম্বার দিয়ে সই করে দিয়ে যাবে। শোনো, এবার প্রথম দিকে আবার একটু দেখিয়ে দিচ্ছি, যারা পরে এসে প্রথম দিকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা নিজেরা ফোকাস করতে পারো। এই যে মনে করো আমি লাইটও নিভিয়ে দিয়েছি, হ্যাঁ নিভিয়ে দিয়েছি, এবং যে কোনো মতন আমি করে দিয়েছি, এরকম অবস্থায় একটা আছে, ইরেগুলার করা আছে। তা তখন কি করবে? তখন তুমি এটা উপরের দিকে ডিস্টেন্সটা বাড়িয়ে নেবে, করে এইবার প্রথমে তুমি লাইটটা জ্বালিয়ে তারপর তুমি স্মিয়ারটা দেখবে, এই স্মিয়ারটা আলোর কাছে ধরবে, আলোর কাছে ধরে এইভাবে রিফ্লেকশন করাবে। এই রিফ্লেকশন করলে পরে দেখা যাচ্ছে সব জায়গা থেকে সমানভাবে রিফ্লেকশন হচ্ছে, তার মানে এটা হচ্ছে রিভার্স সাইড। আর এখানে যখন রিফ্লেকশন করাচ্ছ, যেই জায়গাটা স্মিয়ার করা আছে, তা সেই জায়গার রিফ্লেকশনের যে প্রকৃতি আর চারপাশের যে প্রকৃতি আলাদা, তার মানে এটা হচ্ছে স্মিয়ার সাইড আপ। কাজে আমি এটাকে এভাবে রাখলাম যে এটা আমি উপরে রাখবো। এইবার আমি এটাকে ঘুরিয়ে, মনে করো আমি লো পাওয়ারে, আমি প্রথমে লো পাওয়ারের মধ্যে স্ক্যানিংটা করবো না, কি আমি লো পাওয়ারে আমি আজ প্রথমে দেখবো। লো পাওয়ারটা এখানে ই করা আছে, নাই এই ইয়েলোটা হচ্ছে লো পাওয়ার। অসুবিধা হলে দেখে নেবে, ইনটু 10 দেওয়া আছে তো, না কি দেওয়া আছে? আচ্ছা, এইবার তুমি মনে করো এটা আমি এখানে রাখবো, এমন জায়গায় রাখবো
সেন্টার দিয়ে যেটা আসছে অ্যাপারচারের মাঝখানে, সেখানে যেন আমি ফোকাসিং করতে পারি এমন একটা জায়গায় রাখবো। তার ফলে এই যে মেকানিক্যাল স্টেজটা আমি এভাবে ঘুরিয়ে এমন একটা জায়গায় রাখলাম যাতে আমি ফোকাস করলে আমার সেল আসবে, এরকম জায়গায় মানে রাখে। এবার আমি কি করব, যে লো পাওয়ারটা আমরা এখানে ফোকাস করা আছে, এবার আমি সাইড থেকে তাকিয়ে এটা কাছাকাছি নিয়ে যাব, কাছাকাছি নিয়ে গেছি, আরো কাছাকাছি নিয়ে গেলাম। এবার এর মধ্যে দিয়ে দেখে আমি উল্টো দিকে ঘোরাবো। যে ফোকাস হয়েছে, অস্পষ্ট ফোকাস হয়েছে। ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। লো পাওয়ার যখন করব তখন আমার একটু ভুল হয়েছে, কর্নারটা নিচে নামিয়ে নিতে হবে, নিচে নামিয়ে নিই, তাহলে পরে আর একটু বেটার হবে। এক্ষেত্রে লো পাওয়ারে ফোকাস হয়েছে। লো পাওয়ারে ফোকাস হবে, যে কয়েকজন দেখো দেখো এটা দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, লো পাওয়ারে এরকম ফোকাস হয়েছে। আরবিসি প্রচুর সংখ্যা রয়েছে এবং ডাব্লিউবিসি গুলো সেরকম কিছু কিছু বোঝা যাচ্ছে, কিন্তু আরবিসি গুলো প্রচুর সংখ্যায় রয়েছে। এভাবে ফোকাসটা করতে হবে। এবার আমার হলো, বুঝলো? এবার মনে করো আমি এই জায়গাটাতেই আমি হাই পাওয়ারে নিয়ে আসবো, তখন এরকম সিস্টেম এটা করা আছে, এটা যখনই ঘুরিয়ে নিয়ে আসবো অটোমেটিক্যালি সেখানেই হয়ে যাবে, একটু সরানোটা করলেই হয়ে যাবে। লো পাওয়ারে তুমি যে ফোকাস করবে সঙ্গে সঙ্গে সময় তোমার, বুঝতে পারছো? সাধারণত পরীক্ষার সময় তোমার যারা এক্সামিনার একটু পরেই আসে, তোমাদের টাইম দেয় যে তারা ফোকাস যদি না করতে পারো তাহলে এরা ফোকাস করে দেবে, করতে সবারই শেখা দরকার। তারপর তুমি হাই পাওয়ারে যদি নিয়ে আসতে চাও তাহলে পরে এটা তোমার একটা ব্লু কালারের আছে, আমি এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এবার আমি সামান্য একটুখানি দেখে একটু সামান্য সরানোটা করলে পরে এই ফোকাসটা চলে আসবে, এই চলে এসছে ফোকাস। এবার আমি ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে এটা আরো ক্লিয়ার করে দেবো, এবং এখানে কন্ডেন্সারটাকে আমি মাঝামাঝি জায়গায় রাখবো। ওটা যেমন একেবারে নিচে নিয়েছিলাম, এটা মাঝামাঝি জায়গায় রাখবো, তাহলে আরো ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। এখন এবার এটা আমার সুবিধা মতো জায়গায় আমি নিয়ে গিয়ে আমি দেখবো আমার কি আছে। এখানে দেখো আরবিসি প্রচুর রয়েছে, আর সেন্টারে একটা নিউট্রোফিল রয়েছে, লোব নিউক্লিয়াস দিকে বোঝা যাচ্ছে নিউট্রোফিল রয়েছে। সেন্টারে একটা নিউট্রোফিল রয়েছে, আর চারপাশে আরবিসি প্রচুর বুঝতে পরিষ্কার দেখো, দেখো সেন্টারে একটা নিউট্রোফিল রয়েছে আর চারপাশে প্রচুর আরবিসি রয়েছে। তাহলে এইভাবে মেথডটা তোমাদের বলে দিলাম। এবার নিজেরা যখন স্মিয়ার করবে সেইভাবে এইভাবে করবে, তারপরে কোনো ড্যামেজও হবে না, কিছুই হবে। খুবই সহজ জিনিস এগুলো, বুঝতে পারছো? বুঝছো? প্রত্যেকে দেখে নাও এটা কিরকম লাগছে, দেখো। তার মানে যখন লো পাওয়ারে করলাম তখন কন্ডেন্সারটা লো ডাউন, আর এটা হচ্ছে মাঝামাঝি জায়গায়। আর অয়েল যখন দেবো তখন সেটা আরও উপরে তোলা থাকবে, আর লেন্সের স্মিয়ারের উপরে সিডার উড অয়েল দিয়ে নিতে হবে। তার মেথডটা প্রায় সেম। বাইরে থেকে প্রথমে দেখে কাছাকাছি নিয়ে যাবে, তবে তুলে ফোকাস হয়ে যাবে, খুব সহজ। প্রত্যেকে দেখে নেবে, নিউট্রোফিলটা বুঝতে পারবে, তার নিউক্লিয়াসের লোব আছে সেটা দিয়ে বুঝতে পারবে। এই মাইক্রোস্কোপের কাজ শুধুমাত্র যে ব্লাডই করতে হবে তার কোনো মানে নেই, সমস্ত জায়গাতেই এটা ব্যবহার হয়, সমস্ত বিভাগেই ব্যবহার হতে পারে। এখন এখানে তোমার একটা স্মিয়ার বা কিছু রয়েছে, এখন তোমাকে এটা বুঝতে হবে যে ফোকাস আমি করবো, প্রথমে লো পাওয়ারে করবো কি আমি প্রথমে লো পাওয়ারে করবো। লো পাওয়ারে করতে হলে পরে এটা জলে তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তা তোমার এই যে প্রথমে এটা দিয়ে তুমি করবে, প্রথমে এভাবে রিফ্লেক্ট করবে। এই যে রিফ্লেক্ট করছো দেখছো সব জায়গা থেকে সমানভাবে রিফ্লেক্ট হচ্ছে। একটু বাংলা বুঝতে হবে, বুঝতে পারছো তো? ধীরে ধীরে কিছু বুঝে যাবে। কারণ দেখো ভারতের ভিন্ন প্রদেশের যত দুষ্কৃতকারী আছে ভিন্ন ভাষায় কথা বলছে, কিন্তু কাজের বেলায় এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এক মনে এক কাজ করছে। তোমাদের দুষ্কৃতিকারীদের অনুকরণ করতে হবে এই ক্ষেত্রে। কাজে এই আড়াই পাশে যখন ঘোরাচ্ছ তাহলে দেখবে এই এলাকাতে যেন
প্রকৃতিটা আলাদা। এখানে হচ্ছে ইরেগুলার রিফ্লেকশন, মানে সারাউন্ডিং এরিয়াতে হচ্ছে রেগুলার রিফ্লেকশন। তাহলে দিস সাইড ইজ আপ, কাজে এটা না দিলে পরে তুমি লো পাওয়ারে ফোকাস হবে কিন্তু হাই পাওয়ার বা ফোকাস করতে পারবে না। তখন এইটা যদি এখন তার করতে হলে তাহলে কী করতে হবে, প্রথমে আমাকে দেখে নিতে হবে এখানে কোন কোন অবজেক্টিভ রয়েছে। আপনার তুমি এটাতেই বুঝতে পারবে, একটা তোমার তো জানার থাকা বোঝা দেওয়া দরকার নেই। এটা 4, এই যে 10, এটাই হাই, হ্যাঁ এটাই লো পাওয়ার হবে, স্পিড 10 মনে হয় এটা লো পাওয়ার হবে। তার লো পাওয়ার যখন করতে হবে তখন এই পাশে এই কন্ডেন্সারটাকে নিচে নামিয়ে দিলাম, কন্ডেন্সার নিচে নামিয়ে দিলাম এবং এর ভিতর দিয়ে দেখবো যে লাইটটা আসছে, লাইটটা সাফিসিয়েন্ট আসছে, কোনো অসুবিধা নেই। এখন এটা রাইট সাইড আপে রেখে আমি এটাকে সরাবো, সরাবার জন্য এই সিস্টেমটা ওই যে এখানে এই লিভার এটা রয়েছে, স্কেচ সিস্টেমে ঘুরিয়ে আমি এবার এটা আমার অবজেক্টে আমার তো ফোকাস করতে হবে, আমি এমন জায়গায় নিয়ে আসলাম যেখানে ফোকাস হবে। হ্যাঁ, এইবার আমাকে সাইড থেকে দেখে আমি এটাকে এই কাছাকাছি নিয়ে আসবো, নিয়ে এসে এইবারে আমি উল্টো দিকে একটু মুভ করলে পরেই আমার ফোকাসটা চলে আসবে। এই যে ফাইন্যান্সমেন্ট দিয়ে প্রয়োজনে লাইটটা কমানো বাড়ানো আমরা এখানে করতে পারি। বেশি হয়ে যাচ্ছে, তারপরে এখানে সিস্টেম আছে না, বডিটা যেন করবো না, বডিটা যেন লো পাওয়ারে এরকম হচ্ছে ভালো আসছে না, এর কারণে এটা তো ব্লাড স্লাইড ফিজ স্লাইড বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার কতগুলো এখানে আসছে, কতগুলো স্ট্রাকচার আসছে যে কি বোঝা মুশকিল। এটা কতগুলো সাবস্টেন্স আসছে। এবার দেখো ফাইন্যান্সমেন্টে দেখো, দেখো এখানে হাত দাও, এমনি মানে দেখলেই বুঝতে পারবে এখানে কি আছে, বোঝা যাচ্ছে না, এটা কোনো ক্লাম্প অফ ব্লাড হবে। হ্যাঁ, কারণ এটা তো স্মিয়ার নয়, সেটা সেরকম দেখতে পাচ্ছ, এটা এটা লো পাওয়ারে দেখতে পাচ্ছ। এবার আমি হাই পাওয়ারে কি করে নিয়ে যাব, মেথডটা শুধু দেখো, দেখতে পাচ্ছ। এবার হাই পাওয়ার, হ্যাঁ এবার আমি হাই পাওয়ারে নিয়ে যাবো যখন, এবার হাই পাওয়ারে যখন আমি নিয়ে যাবো তখন সেটা দেখে নিতে হবে যে কোনটা আমার হাই পাওয়ার। এটা লো পাওয়ারে আছে, এখানে কত আছে, এখানে এটা 40 লেখা আছে, 40, তাহলে এটার দিকে হাই পাওয়ারে চলে যাবে। এখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটু সন্ধ্যা করলে পরে এটা চলে আসবে। দেখো হাই পাওয়ারই দেখো, ওই স্ট্রাকচারটা দেখা যাচ্ছিল কিরকম লাগবে, কত বড় লাগছে, আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে যেটা তুমি দেখতে চাও তুমি সেটা দেখতে পাবে। ব্লাড স্মিয়ার যখন এখানে তোমাদের কাউকে নিয়ে আসলে পরে সেটা ভালোভাবে, মেথডটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, বুঝতে পারছো জিনিসটা কিভাবে করলাম। হ্যাঁ, আর হাই পাওয়ারে আরেকটা জিনিস এটা করতে হবে, দাঁড়ো ছাড়ো, এটা হচ্ছে দাঁড়াও একটু ছাড়ো, কন্ডেন্সারটা এই যে এখানে যে কন্ডেন্সারটা একটু, হ্যাঁ এটা মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি জায়গায় রাখতে হবে, লো পাওয়ারের নিচে থাকবে আর হাই পাওয়ারের মাঝামাঝি জায়গায় থাকবে, তাতে আরো পরিষ্কার হবে। দেখো তার মানে লো পাওয়ারে কন্ডেন্সারটা
হ্যাঁ একদম লো ডাউন থাকবে, হ্যাঁ তারপরে আর হাই পাওয়ারে মাঝামাঝি জায়গায় থাকবে। প্রথমে এখানে নিয়ে আসবে, তারপর তুমি নিজেই থেকে একটু উপরে তুলে দেবে, যে সময় প্রমিনেন্ট হয়। ব্লাড ফিল্ম যখন নিজেরা করবে দেখবে সমস্ত তোমার। আর প্র্যাকটিক্যাল বই থেকে এরপরে প্রত্যেকে পড়ে আসবে স্মিয়ার, ড্রয়িং অফ দি স্মিয়ার, এবং তোমার স্টেনিং, হ্যাঁ ডিফারেন্সিয়াল কাউন্ট, এই পার্টগুলো পড়ে আসবে, বুঝতে, প্রত্যেকে পড়ে আসবে, প্র্যাকটিক্যাল বই থেকে পড়ে আসবে। তোমার যদি মনে করো আমি বই থেকে না পড়ে তুমি ইন্টারনেটে পড়ে আসবে, ড্রয়িং দি স্মিয়ার, স্টেনিং, লিশম্যান স্টেনিং অ্যান্ড ডিফারেন্সিয়াল কাউন্ট। এটা পরের থেকে কিছুদিন চলবে। ভালো করে সেলগুলো চেনা জানা এগুলো না থাকলে হবে না, না শিখতে পারলে কিছুই হবে না। তুমি যদি ইউসিনোফিল বা এগুলো যদি চোখে না দেখো তাহলে তোমার ইন্টারেস্টই হবে না। মেডিসিন বই যখন পড়বে ইউসিনোফিল যদি না বুঝতে পারো তাহলে পরে হবে না। এটা নিজেদের কিছুটা গরজ নিয়েও বুঝতে হবে। আজকে আর সময় নেই, আজকে আর হবে। লেকচারের সঙ্গে প্র্যাকটিক্যালের সম্পর্ক, হ্যাঁ তোমাদের আমি তো বলে দিয়েছি, এখানে দেখিয়েও দিলাম যে কিভাবে ফোকাস করতে হয়। তোমাদেরকে নোটবুক দিয়ে দিয়েছে, তোমাদের নোটবুক এখান থেকে দেওয়া হয় না? এইসব ব্যাপারটা ওই ডক্টর আকাশকে জিজ্ঞাসা করে, স্যারকে জিজ্ঞাসা করে বুঝে নেবে যে এখান থেকে সাপ্লাই হয় কিনা খাতা। যদি এখান থেকে সাপ্লাই হয় সেটা কিনে নেবে, বুঝতে পারছো? এটা আমি ঠিক আমার মাথায় নেই। কাজেই তোমার এখন পড়ে আসবে এরপরের দিন প্রত্যেকে, বই থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক। তোমাদের তো আমি বলে দিয়েছি, তোমাদের একটা অ্যাভারেজ আমি বলে দিয়েছি যে ওই প্রামাণিক, জানি পুরো নামটা মনে থাকে, দেবাশিস প্রামাণিকের যে বইটা, এবং তার সঙ্গে সঙ্গে থিওরি প্র্যাকটিক্যাল দুটো অংশই আছে। কাজে সেখানে প্র্যাকটিক্যালটা সংক্ষিপ্ত হলো, যা লেখা আছে যথেষ্ট, হ্যাঁ কাছাকাছি আছে, তুমি সেখানে পড়বে। ড্রয়িং অফ দি ব্লাড ফিল্ম, মাইক্রোস্কোপ আলোচনা আছে, ড্রয়িং অফ দি ব্লাড ফিল্ম, তারপরে হচ্ছে স্টেনিং, লিশম্যান স্টেনিং, তারপরে ডিফারেন্সিয়াল কাউন্ট। এটা ভালো করে পড়ে আসবে। এরপরের দিন পড়বে, এরপরে যখন অন্য কিছু হবে তখন সেই চ্যাপ্টারগুলো পড়ে আসবে, তাহলে পরে নিজেদের সুবিধা হবে বুঝতে, যখন কাজ করবে তখন মনে হবে আনারই মনে হবে যে না এটা আমি দেখতে চাই, বা এইগুলো এবং ছবি টবি দেওয়া আছে সেটা বুঝতে পারবে। এছাড়াও আরও প্র্যাকটিক্যাল বই মার্কেটে আছে, কোনোটাই খারাপ না, হ্যাঁ কিন্তু সাধারণভাবে আমি ওইটাই পছন্দ করি, কারণ একটা ভলিউমের ভিতরে থিওরিটা দেওয়া আছে আর প্র্যাকটিক্যালটাও দেওয়া আছে।